বন্ধুরা, তেল ছাড়া কম পরিশ্রমে কম উপকরণে হেলদি টেস্টি কিছু বানাতে চাইলে মাত্র 10 মিনিটে এই টিফিন বানিয়ে নিতে পারেন। হেলদি উপকরণগুলি দিয়ে যেহেতু তৈরি করব, তাই বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই খেতে পারবে। এই গরমের সিজনে এটা একদম পারফেক্ট একটা রেসিপি। আর এটা শুধু টিফিনে নয়, লাঞ্চেও খাওয়া যাবে। টিফিনগুলো ভীষণ নরম, স্পঞ্জি আর জালিদার তৈরি হবে। আর টিফিনগুলো খাওয়ার জন্য হেলদি টেস্টি চাটনিও তৈরি করব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর তাতে বড় কাপের 1 কাপের থেকে একটু কম দেখুন আমি চাল নিয়ে নিয়েছি। আর এটা আতপ চাল আমি নিয়েছি, যেহেতু এটা খুব কম সময়ের মধ্যে এটা নরম হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখন এই চালটা 2-3 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো মাত্র 2 থেকে আড়াই ঘন্টার জন্য, কারণ এই সময়ের মধ্যেই কিন্তু আতপ চাল কিন্তু নরম হয়ে যায়। দেখুন আমি এখন চাল ভালো করে ধুয়ে নিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো 2 থেকে আড়াই ঘন্টার জন্য। দেখুন 2-2.5 ঘন্টা হয়ে গেছে, চাল কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। চাইলে এটা কিন্তু একটু হালকা গরম জল দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। আর যদি ভাতের চাল দিয়ে করেন, তাহলে আপনারা যদি সকালে টিফিনটা তৈরি করেন, তাহলে রাতে ভিজিয়ে রেখে দিতে পারেন। এরপর দেখুন আমি চাল একটু জলটা ঝরিয়ে নিয়েছি আর মিক্সিতে দিয়ে দিলাম, আর অল্প করে একটু জল দিয়ে দিলাম, কারণ এটা খুব একটা পাতলা করে করা যাবে না। পরিমাণ মতো বুঝে একটু জলের ব্যবহারটা করবেন। দেখুন আমি এরকমভাবে সমস্ত চালটাই দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর খুব ভালো মিহি করে পেস্ট করে নিতে হবে, তাহলে কিন্তু টিফিনগুলো ভীষণ স্পঞ্জি তৈরি হবে। এরপর দেখুন আমি এখানে 1/2 কাপ মতো দেখুন চিড়ে নিয়েছি। নর্মাল যে চিড়ে আমরা খাই, দেখুন এটা আমি চিড়েটা নিয়েছি। আর দেখুন একটা ছাঁকনির মধ্যে এভাবে ধুয়ে নিচ্ছি, তাহলে জলটা খুব তাড়াতাড়ি কিন্তু এখান থেকে চলে যাবে আর এটা ড্রাই হয়ে যাবে। দেখুন আমি এই জলটাকে ফেলে দেবো, তারপরে এই বাটিটার উপরে আমি ছাঁকনিটাকে রেখে দেবো, তাহলে কিন্তু জলটা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। আর এভাবে রেখে দিলে জল কিন্তু সোপ করে আরও এটা কখনোই শুকনো হবে না, ভিজে থাকবে। দেখুন আমি জলটা ফেলে দিলাম, আর এভাবে দেখুন খালি বাটিটার মধ্যে এখন বসিয়ে রাখলাম। এরপর দেখুন আমি একটা আলাদা বোল নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। এরপর দেখুন টক দই খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু তেল, ঘি, বাটার কোনো কিছু ব্যবহার করব না টিফিনের মধ্যে, সেই জন্য দেখুন টক দই কিন্তু দিতেই হবে। এতে কিন্তু ভীষণ নরম স্পঞ্জি হবে। আর দেখুন যে চিড়েটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, চিড়েটাও দেখুন আমি এখন দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই গরমে কিন্তু এই দই, চিড়ে এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। দেখুন আমি সমস্ত হেলদি উপকরণগুলো দিয়ে কিন্তু আজকে টিফিনটা তৈরি করছি। এটা কিন্তু বাড়ির প্রত্যেকেই খেতে পারবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি তৈরি হবে। দেখুন আমি এরপর যে দই আর চিড়ের মিশ্রণটা আমি চালের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার ভেতর দেখুন দিয়ে দিলাম, আর ভালো করে একটু মিশিয়ে নেব। আর এই টিফিনটা তৈরি করার জন্য খুব একটা কিন্তু বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না। খুব কম উপকরণে কিন্তু এই টেস্টি টিফিনটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। এরপর দেখুন আমি এখানে কাঁচা পাকা লঙ্কা একটু কুচি করে দিয়ে দিলাম। আমি আমার পছন্দ মতন দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন ঝালের ব্যবহার করবেন। আর এই কাঁচা লঙ্কাও কিন্তু খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী, প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে। এরপর দেখুন আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এরপর ভালো করে মিশিয়ে নেব। আর এখনও এখানে একটা উপকরণ মেশাতে বাকি রয়েছে, সেটা আমি পরে ইউজ করব। আর কেন সেটা পরে ইউজ করতে হবে সেটাও আমি পরে বলে দেব। এরপর দেখুন একটা কড়াইতে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি, আর একটা দেখুন স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এটা আমি উপর থেকে একটা চাপা দিয়ে এটা আমি ভালো করে জলটা ফুটিয়ে নেব। আর যে থালার ভেতরে আমি টিফিনটা সেট করব, সেই থালাটা দেখুন আমি এখন নিয়ে নিয়েছি। এতে একটু ভালো করে আমি তেল ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ না থাকলে হাত দিয়ে তেল মাখিয়ে দেবেন, কোনো রকমের অসুবিধে নেই। আর এই কাজগুলো কিন্তু আগেই করে নিতে হবে। দেখুন আমি এই কাজগুলোকে দেখুন আগে সেরে নিলাম। এরপরে যে আমি মিশ্রণটা রেডি করেছি, সেই মিশ্রণটাকে বাদ বাকি যেটা দিতে বাকি আছে সেটা আমি এখন দিয়ে দেব। দেখুন এই মিশ্রণের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো। আমি যে সবুজ কালারের ইনো পাওয়া যায়, সেই ইনোটা দেখুন এখানে আমি ব্যবহার করছি। এটা দিলে কিন্তু এই মিশ্রণটা ভীষণই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন এভাবে একদিক থেকে ঘুরিয়ে কিন্তু মিশিয়ে দিতে হবে। আর এটা মেশানোর পরেই বুঝতে পারবেন, দেখবেন ব্যাটারটা সুন্দরভাবে হালকা হয়ে যাচ্ছে, ভীষণই ফ্লাফি হয়ে উঠছে। এভাবেই কিন্তু মিশ্রণটাকে শেষে
ব্যবহার করতে হবে, কারণ এইটা মেশানোর পরে আর কিন্তু এই মিশ্রণটাকে রেখে দেওয়া চলবে না। এইভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু সাথে সাথেই কিন্তু থালার মধ্যে ঢেলে নিতে হবে। দেখুন, সেই জন্য আমি আগে থেকে থালাটাকে রেডি করে রেখেছিলাম তেল মাখিয়ে। আর এরপরে ওপর থেকে একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখতে ভালো লাগবে, এটা কিন্তু ঝাল হবে না। বাচ্চারা খেলেও কিন্তু আপনারা এটা দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপর দেখুন আমি কড়াইটাও আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কারণ থালার ভেতরে টিফিনটা যেই আমি রেডি করে ঢেলে নেব ব্যাটারটা দিয়ে, তারপরেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখুন আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি। আর কিন্তু ওয়েট করা চলবে না, নাহলে কিন্তু ইনোর অ্যাক্টিভ ভাব নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু এই মিশ্রণটা, এই যে টিফিনটা আমি তৈরি করছি, এটা কিন্তু স্পঞ্জি তৈরি হবে না। এরপর দেখুন ওপর থেকে আমি একটা চাপা দিয়ে দেব, আর মিডিয়াম ফ্লেমে আমি এটা 10 মিনিট ভাপিয়ে নেব। আর ভালো করে চাপাটা দেবেন যাতে ভেতরের বাষ্পটা না বাইরে বেরোতে পারে। এই টাইমের মধ্যে দেখুন আমি এবার একটু টিফিনের জন্য চাটনিটা তৈরি করে নিয়েছি। দেখুন কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম, কিছুটা ভাজা বাদাম, আমি এখানে চিনে বাদাম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, আর দুটো দেখুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন। যদি রসুন পছন্দ না করেন নাও দিতে পারেন। আর দেখুন দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস। আর এরপরে আমি এখানে দিয়ে দেব একটু বিট নুন। এই চাটনিটা কিন্তু খুবই অসাধারণ লাগবে। যদি মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু এখানে 1 চামচ আপনারা চিনিও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। চাইলে 1 চামচ টক দইও দিতে পারেন। এরপর দেখুন আমি এটা অল্প একটু জল দিয়ে দিলাম, আর এটা পেস্ট বানিয়ে নেব। দেখুন পেস্ট আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি এই চাটনি একটা বাটির মধ্যে দেখুন ঢেলে নিচ্ছি। আর কত কম সময়ে, আর দেখুন কত টেস্টি আর খুবই উপকারী। কিন্তু যে সমস্ত উপকরণগুলো দিলাম এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য প্রত্যেকটাই খুবই উপকারী। দেখুন চাটনি আমি বাটিতে ঢেলে নিয়েছি। চাইলে কিন্তু আপনারা এভাবেই খেতে পারেন, কিন্তু একটু টেস্টি করার জন্য আমি এখানে একটু ফোড়নটা দিচ্ছি। কিন্তু যারা চাইবেন তারা দেবেন, যারা না চাইলে নাও দিতে পারেন। দেখুন একটু গোটা জিরে, সর্ষে, আর কারি পাতা, আর কাঁচা লঙ্কা, আর একটুখানি হিং আমি দিয়ে দেখুন খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দেখুন একটা ফোড়ন দিয়ে দিলাম। এতে কিন্তু এই চাটনিটা খুবই টেস্টি তৈরি হবে। চাইলে কিন্তু এই ফোড়নটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু দিলে খুবই ভালো লাগবে, ভীষণই টেস্টি তৈরি হবে। এরপর দেখুন যে টিফিনটা আমি বসিয়েছিলাম 10 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা চামচে দেখুন উল্টো সাইড দেখুন আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখুন কোনো ব্যাটার আটকাচ্ছে না। তার মানে একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এরপর দেখুন ঠান্ডা করে আমি এটা নিয়েছি, আর এটা বার করে নেব। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি এটা বার করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর কতটা যে সুন্দর দেখতে হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারছেন। ভীষণ নরম স্পঞ্জি তৈরি হয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ। খুব কম উপকরণে আপনারা দেখতেই পেলেন, আর কত কম পরিশ্রমে কিন্তু এই টিফিনটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এরকম বড় সাইজের বানালে পরিবারের সকলে মিলে একসাথে কিন্তু জলখাবারটা খুব ভালো করে করতে পারবেন। আর যেহেতু চালের তৈরি, আপনারা চাইলে কিন্তু এটা দুপুরেও খেতে পারেন, কোনো অসুবিধে নেই। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। এর সাথে আপনারা কিন্তু দইয়ের চাটনি দিয়েও খেতে পারেন। আর দেখুন ভেতরটা যে কতটা জালিদার আর স্পঞ্জি দেখতে হয়েছে, আপনারা তো দেখে বুঝতে পারছেন। দেখুন কত নরম তুলতুলে। বাড়িতে বয়স্ক মানুষ থাকলে ওনাদেরও কিন্তু এটা খেতে কোনো রকম অসুবিধা হবে না। আর যে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি তৈরি করেছি এগুলো কিন্তু প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী, কারোরই কিন্তু কোনো অসুবিধা হবে না। ছোট থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে। দেখুন আমি টুকরো টুকরো করে একটু কেটে নিলাম। আর এরপর আমি আপনাদেরকে এটা সাজিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি যে টিফিনগুলো কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ লাগছে দেখতে, চাটনির সাথে কিন্তু অসাধারণ লাগবে। দেখুন গাটা দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে স্পঞ্জি। যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ। আর ভীষণ কম সময়ের মধ্যে কিন্তু পুরো পরিবারের জন্য রেডি করে নিতে পারবেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
আর দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। অবশ্যই এভাবে ট্রাই করবেন, ভীষণ ভালো লাগবে।